আজকে আমরা শিখব সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করা যায়। সহজ পদ্ধতিতে গুণ করা শিখতে হবে। সহজ পদ্ধতিতে গুণ করতে হলে কি করতে হবে? এক নাম্বার যে অঙ্কটা আছে তোমরা যদি খেয়াল করো, এখানে 999 আছে গুণ 32। এখন 999কে আমি একটা সোজা সংখ্যা বানাবো, হয় 100 বানাবো নয় 1000 বানাবো। কথা কি বুঝতে পারছো? মানে এককের ঘরে শূন্য আনবো। এখন এখানে 999 আছে, তা 999কে আমি 1000 বানাতে পারি। আবার যদি শুধু 99 থাকতো তাহলে আমি 99কে 100 বানাতাম। এখন যেহেতু এখানে 999 আছে, 999 একটা বিজোড় সংখ্যা, এজন্য আমাকে কি করতে হবে? এটাকে সোজা একটা সহজ ফিগারে আনতে হবে। তার মানে 999কে যদি আমরা 1000 লিখি, 1000 লিখতে পারি। মানে এই যে 1000 লিখলাম, 999 থেকে 1000 লিখলাম, আমি কত বাড়ালাম? আমি 1 বাড়ালাম। যে 1 বাড়ালাম ওই 1কে বিয়োগ করে দিব, বিয়োগ করে দিব। তাহলে আমার দুইটা রাশি হয়ে গেল। 999কে আমি 1000 বাড়ালাম। এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা কি সবসময় কি 1 বাড়াবো? না, সবসময় 1 বাড়বে না। যেমন কোনো জায়গায় থাকতে পারে 990 বা শুধু 90। এখন শুধু 90 যেটা আছে এটাকে যদি তুমি একটা সহজ সংখ্যা করে নাও, মানে 100 বানাও, তাহলে এটার সাথে বাড়াতে হবে কত? 10। আবার যেখানে 990 আছে এটাকে যদি তুমি সহজ একটা সংখ্যা বানাও, মানে 1000 বানাও, এটাকে 1000 করতে হলে এটাকে বাড়াতে হবে কত? 10। আর যদি এখানে 999 থাকতো তাহলে আমার বাড়ানো লাগতো কত? 1। এবার বুঝতে পারছো? তাহলে আসো, এই যে 999তে 1000 বানালাম, যত বাড়ালাম তত বিয়োগ করলাম, গুণ 32। এখন এই 32 দিয়ে আমি ব্র্যাকেটের ভিতরে যে দুইটা রাশি আছে, এই 32 দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা রাশি আছে, একটা রাশি একটা রাশি, এই দুইটা সংখ্যাকে গুণ করব। প্রথমে 32 দিয়ে 1000কে গুণ করব। তাহলে দেখো 1000 গুণ 32, এই ব্র্যাকেট দিলাম, এই মাঝখানে বিয়োগ চিহ্নটা দিবে তোমরা। এই 32 দিয়ে ব্র্যাকেটের ভিতরে 1000কেও গুণ করতে হবে, আবার 1কেও গুণ করতে হবে। তাহলে আমি 32 দিয়ে 1000কে গুণ করলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন বসালাম, এই 32 দিয়ে 1কে গুণ করতে হবে। তাহলে 32 গুণ 1। এবার আমি গুণফলটা নামাবো। 32 দিয়ে 1000কে গুণ করলে কত হয়? 32000 হয়। 32000। 32 একে 32 আর 3টা শূন্য, বিয়োগ 1 দিয়ে 32কে গুণ করলে 32 হয়। এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে 2 আছে 10 সমান 8, হাতে আছে 1, 3 1 4, 4 আছে 10 সমান 6, হাতে আছে 1, 1 আছে 10 সমান 9, হাতে আছে 1, 2 1 3। হ্যাঁ, তোমরা যদি এভাবে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা উপরে নিচে গুণটা বিয়োগটা করে নিতে পারো। এভাবে করলে ভুল হতে পারে, এই জন্য তোমরা কি করবে? পাশে রাফ করে বিয়োগটা করে নিবে। তাহলে 2 আছে 10 সমান 8, হাতে আছে 1, 3 1 4, 4 আছে 10 সমান 6, হাতে আছে 1, 1 আছে 10 সমান 9, হাতে আছে 1, 1 আছে 2 সমান 1 আর 3 3, 31900। তাহলে আমার ফলাফল আসলো কত? 31968। ঠিক একইভাবে এবার আমরা 2 নম্বর অঙ্কটা শিখব। 2 নম্বর অঙ্কটা দেখো কিভাবে করতে হবে। এখানে আছে, আমি আগেই বলে দিলাম যে কত বাড়াতে হবে, যেটা কম সেটাকে বাড়াতে হবে। এখন এখানে আছে 101। এখন এটাকে যদি একটা সহজ সংখ্যা বা সহজ ফিগারে আনো, তাহলে 100কে আলাদা করতে পারো, 1কে আলাদা করতে পারো। এটা না বাড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা তো বাড়ানোই আছে, 101 আছে। তাহলে আমরা কি করব? আমরা 100 লিখব আর যোগ 1 লিখব। মানে 100কে আমরা দুইটা রাশি ভেঙে লিখলাম। কেন লিখলাম? কারণ 100কে একটা সোজা সংখ্যায় আনলাম, 1টাকে আলাদা করে দিলাম। আচ্ছা, এরপরে গুণ 45। এখন একই নিয়মে 45 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যে দুইটা রাশি আছে, প্রথমে 100কে গুণ করব, তারপর 1কে গুণ করব। তাহলে 45 দিয়ে 100কে গুণ করো প্রথমে। তাহলে 100 গুণ 45, এই যোগ চিহ্ন আছে, যোগটা বসাবে। আবার 45 দিয়ে 1কে গুণ করবে, তাহলে 1 গুণ 45। এবার তুমি যোগ করে দেখো, 100 দিয়ে 45কে গুণ করলে 45 একে 45 আর দুটা শূন্য, 4500, যোগ 45 একে 45। এবার যদি আমরা যোগফলটা নামাই,
এই 2 শূন্য 2 শূন্যের সাথে বসা দিলে 45 45, এ হচ্ছে আমাদের যোগফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যদি এই নিয়মটা খুব সহজে বুঝতে পারো, তার এরকম যত অঙ্ক আছে আর কখনো তোমাদের সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।